আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চিংড়ি মাছ ভুনা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আর এই ভুনা একটু অন্যভাবে করেছি, যেটাকে আমি স্পেশাল চিংড়ি ভুনা বলে থাকি। আশা করছি আমার এই স্পেশাল চিংড়ি ভুনার রেসিপি আপনাদের পছন্দ হবে আর সহজ লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। এখানে প্রায় 7 থেকে 8টির মতো চিংড়ি মাছ নিয়েছি। আগে পরিষ্কার করা ছিল। কিছু লবণ আর সামান্য কিছু হলুদ মিশিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর মাঝে চলুন একটা মিশ্রণ তৈরি করছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি, আর রয়েছে 2 টেবিল চামচের মতোই পেঁয়াজ বেরেস্তা। এই দুটো জিনিস আমি একত্রে একটু ব্লেন্ড করে ফিরছি। ঠিক এরকম একটি মিশ্রণ তৈরি হয়েছে। এবার চলুন মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা হাঁড়ি গরম হতে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে এলেই মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। প্রতিটা পাশ আমি প্রায় 40 সেকেন্ডের মতো করে রেখেছি। বেশিক্ষণ চিংড়ি ভাজতে গেলে আবার চিংড়িগুলো শক্ত হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। একেবারে বেরেস্তার কালার করব না, হালকা একটু কালার আসলেই চলবে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চামচ আর রসুন বাটা 1 চামচ। আর একটু মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে কাশ্মীরি লাল মরিচ। আপনাদের কাছে কাশ্মীরি লাল মরিচটা না থাকলে সাধারণ মরিচগুলো অ্যাড করতে পারেন। আর হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে শুনে দেবেন। এবার দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। মিশ্রণগুলো দিয়ে এবার সেই বাটিতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। পানির পরিমাণটা আপনারা ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর ঢেকে দিচ্ছি একটা বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম রয়েছে। আবারও ফিরে এসে মাছগুলোকে আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢেকে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। অথবা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যতটুকু গ্রেভি চান সেই অনুযায়ী ঝোলগুলোকে চেড়ে নিতে পারেন। তিন 4 মিনিটের জন্য ঢেকে দিয়ে ফিরে আসছি। ফিরে আসলাম প্রায় 4 মিনিট পরে। চিংড়ি হয়ে গেছে। এবার কিছু কাঁচামরিচ এখানে কেটে দিচ্ছি, আর সেই সাথে কিছু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে আরও 1 মিনিট দমে রাখবো। এরপর পরিবেশনে চলে যাব। পোলাও কিংবা গরম ভাতের সাথে এই চিংড়ি ভুনা সার্ভ করুন। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।